নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। জানিয়ে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কোচবিহারের ভাওয়াইয়া শিল্পী, লোকশিল্পী, রাজবংশী সমাজের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মনীন্দ্র বর্মন, তার বাড়ি মাথাভাঙা, কোচবিহার জেলা। তা উনি 26,000 চাকরি চুরি নিয়ে উনি এটি ভাওয়াইয়া গীত গিয়েছিলেন, যে যার মানে 1 কোটির বেশি ভিউয়ার্স হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার মমতা করবেন। পুলিশ এই রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় লোকশিল্পীকে চাকরি চুরির বিরুদ্ধে তার গান গাওয়ার জন্য 4 বার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, গ্রেপ্তার করতে চায়। উনাকে টেলিফোনে মাথাভাঙা পুলিশ বলেছে ডিলিট করতে হবে, মোবাইল ফোন জমা দিতে হবে। উনি আমার সঙ্গে টেলিফোনে গত 6-7 দিন ধরেই টাচে ছিলেন। আমি কোচবিহারের এসপিকে চ্যালেঞ্জ করছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মনীন্দ্র বর্মন আছেন, থাকবেন। আপনার ক্ষমতা থাকে উনার কেশাগ্র স্পর্শ করে দেখুন। এইসব পিঁয়াজি অনেক করেছেন। মাথাভাঙার আইসি কোচবিহারের এসপির বেতনটা কোনো পিসি ভাইপো দেয় না, ট্যাক্সের টাকায় পান। এবং আমরা লয়ারের পক্ষ থেকে, যেহেতু উনাকে লিখিত নোটিশ দেয়নি, এফআইআর করেছে কিনা আমরা জানতে পারিনি আজ পর্যন্ত, আমরা লয়ারের পক্ষ থেকে আজকেই মেল করব মাথাভাঙা থানায় এবং এসপি কোচবিহারকে, যদি কোনো অভিযোগ থাকে বা এফআইআর করে থাকেন কপি ফরওয়ার্ড করতে। তারপরে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পুলিশের বিরুদ্ধে আনএথিক্যাল, ইল্লিগাল, পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকশনের এগেনস্টে আমরা মনীন্দ্র বর্মনকে লিগ্যাল সাপোর্ট দিয়ে পাঠাবো। তাই আমি এই পয়েন্টটা আপনাদের মাধ্যমে, গোটা রাজ্যে মনীন্দ্র বর্মনকে নিয়ে আমি নিজেই শতাধিক ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, অন্যরাও পেয়ে থাকতে পারেন। প্রচুর মানুষ চিন্তিত ছিলেন যে মনীন্দ্র বর্মনের উপর পুলিশি জুলুম ইউটিউবারদের মতো বা অনেক প্রতিবাদী শিল্পীদের মতো, অনেক কার্টুনিস্টদের মতো হবে কিনা। আমি সমগ্র রাজ্যের প্রতিবাদী জনগণ এবং মনীন্দ্র বর্মনকে নিয়ে যারা উদ্বেগে ছিলেন তাদেরকে জানাতে চাই যে তিনি রাজ্যের বিরোধী দলনেতার কাছে আছেন, থাকবেন, তাকে প্রয়োজনীয় সমস্ত রকম সাপোর্ট দেব। আমি আপনাদের মাধ্যমে পদ্মশ্রী প্রাপ্ত আরেক ভাওয়াইয়া শিল্পী শ্রীমতী গীতা বর্মন, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করব। তিনিও গত 2 দিন আগে একইভাবে আরেকটি সঙ্গীত তিনি বাজারে বের করেছেন মুর্শিদাবাদে হিন্দুদের দুরাবস্থা নিয়ে। আপনি থাকুন, বলুন, আপনাদের প্রশ্ন আছে কিছু? গতকাল আমরা দেখলাম যে জগন্নাথ দেবের একটা মূর্তি ভেসে আসে, এটা কি তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ গিমিক? আজকে কল্পনা জানা দীঘা তিনি পর্দা ফাঁস করেছেন এবং আইপ্যাক প্রথম পোস্ট করে, এটাই চিটিংবাজ আইপ্যাক আর প্রতীক জৈন আরেকটা চিটিংবাজ, তাদের কারবার। এবং এদের হিন্দুদের দেবদেবীকে নিয়ে মস্করা করা, এটা অন্য লোককে পারত না করতে।
অন্য ধর্ম সম্প্রদায়ের সাহস নেই করার, তারা বুঝিয়ে দিত। আমরা এখানে হিন্দুরা এগুলো মেনে নিই বলে প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এই ধরনের মস্করা সস্তা প্রচার তারা করলেন। আমি কল্পনা দিদিকে প্রণাম জানাই, তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে এই তৃণমূলের আইপ্যাক, ফ্যাম, বাংলার গর্ব মমতা, তৃণমূলের চোর, চিটিংবাজ, চামচা, বেলচা, বালিচোর, চাকরি চোর, কয়লা চোর, গরু চোর, এই চিটিংবাজগুলো যে গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল অবধি তাদের ফেসবুকে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছিলেন, একটা ভালো চপ্পলের জুতো ওদের গালে লাগিয়ে দিয়েছেন কল্পনা জানা। আপনার কর্মসূচি 30 তারিখে যেটা আছে সেটা নিয়েও কিছু আইনি জটিলতা আছে এখনো পর্যন্ত। আইনি জটিলতা মানে আমি গত পরশুদিন ভবানীপুরের কর্মসূচিতে 83তম করেছি। ওখানে অক্ষয় তৃতীয়া পালন হবে। পুলিশ লম্বা লিস্ট করে বলেছে যে রানীমা দীঘায় আসবেন, তাই আমরা কোনো রকম পারমিশন দিতে পারবো না। যেখানে অক্ষয় তৃতীয়া এবং সনাতনী যজ্ঞ হোম অনুষ্ঠান হবে, যদিও সরাসরি আমি আয়োজক নই, তো আমি অংশগ্রহণ করব। সেখান থেকে 32 কিলোমিটার দূরে দীঘা। এই পুলিশকে যেভাবে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আরেকটা দৃষ্টান্ত সনাতনী হিন্দু সমাজ অক্ষয় তৃতীয়া পালন করতে পারবে না, যেহেতু ওই দিন দীঘাতে শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, ওটা মন্দির নয়, আবারও বলি, উদ্বোধন হবে। মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন যে সুপ্রিম কোর্টে গেছিলেন এবং পিটিশনে প্রবলেম ছিল বলে সেটা আবার উঠবে। আমি সুপ্রিম কোর্ট নিয়ে বলবো না। সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন ডিফেক্টিভ থাকলে অ্যাকসেপ্ট হয় না। আমি নিজে জানি না, আমি যেটুকু মিডিয়াতে দেখেছি যে অ্যাপ্লিকেশন ডিফেক্টিভ ছিল, তাই এন্টারটেন করেনি। ত্রুটি মুক্ত অ্যাপ্লিকেশন করার পরামর্শ দিয়েছেন, যদি অ্যাপ্লিকেন্ট মনে করেন তিনি জনস্বার্থের মামলা করবেন। আমরা যে মামলা আমি এখানে করেছি, এই মামলার পরিণতি দেখার পরে আমি বা বাংলার মানুষ যদি, বাংলার হিন্দুরা যদি স্যাটিসফাইড না হয়, তা আমরাও সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা আমাদের খোলা আছে। এবং আমি মুর্শিদাবাদ সহ বাংলার শান্তিকামী মানুষকে বলবো, বিশেষ করে মুর্শিদাবাদের সংখ্যায় কম থাকা হিন্দুদের, যে আমার করা মামলাতে হাইকোর্ট 15ই মে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আপনাদের এলাকায় রাখার অর্ডার দিয়েছেন। এটা একটা আপনাদের কাছে শান্তির এবং স্বস্তির। 15ই মে পর্যন্ত বিএসএফ এবং সিআরপিএফ আপনাদের এলাকায় থাকবে। রাজ্যের কোথাও যদি এই ধরনের পরিস্থিতি হয়, তাহলে সরাসরি কেন্দ্রীয় সরকার সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে পারবে। আসানসোলে দেখা যাচ্ছে যে আসানসোলের একটি ওয়ার্ডে কীর্তনের অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন, সেই ওয়ার্ডে জল বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূল কাউন্সিলর সেই কাজ করেছেন বলে অভিযোগ। যারা ধুলিয়ানে পানীয় জলে বিষ মেশায়, তারা তো জল বন্ধ করতে পারে, তারা জল বন্ধ করতে পারে। এদের এই দম্ভ অহংকার, এটা সম্ভব হয়েছে বাংলায় প্রতিবাদীরা, বিশেষ করে সনাতনী সমাজ একজোট হতে পারছেন না বলে, আর নির্বাচন কমিশন গণতান্ত্রিকভাবে ভোট করাতে পারছেন না বলে। মহিলা কমিশন জল পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে জোর করে। ব্যবস্থা আমরা নেব।
আমরা যা করার করব, প্রত্যেকটা জায়গায় আমরা সজাগ এবং সচেতন আছি। মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন যে রিপোর্ট দেবে মুর্শিদাবাদ ঘুরে এসে, আপনি কি মনে করেন যে তাতে কোনো রকম কাজ হবে? না, এরা 21 সাল থেকে রিপোর্ট দেয়, কিছু হয় না। আমি ইন্টারেস্টেড নই সব রিপোর্ট, ফালতু রিপোর্ট। এরা সত্যি কথাই লিখবেন, কিন্তু কিছু রেজাল্ট হয় না। আমি অনুরোধ করব যে আপনাদের লিমিটেশন আছে, আমি বুঝি, কিন্তু আপনারা সাংবিধানিক বডি, আপনারাও সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের রিপোর্ট রাজ্যে কার্যকর হচ্ছে না 21 সাল থেকে অদ্যাবধি। মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, নারী এবং শিশু রক্ষা কমিশন, আপনারা তো এটা যেতেই পারেন, কিন্তু আপনারা যান না। বেঙ্গল পিপুল ওয়ান্ট রেজাল্ট। মানুষ ভাষণ শুনতে চাইছে না। বলছি যে চারজনকে মানুষ চাইছে, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বলি, অনেকেই যাবেন, বাধা। আমি ইন্টারনেট চালু হওয়ার পরে আপনি দেখুন কত মেল আমাকে করেছে ধুলিয়ান, শামসেরগঞ্জ। তারা আমাকে চায় যে আপনি আসুন। আমার পিলে হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের বাঁচিয়েছে। রাজ্য সরকার 12 তারিখ ভোরবেলায় সেন্ট্রাল ফোর্স তুলে নিতে বলেছিলেন বিএসএফকে। দেখুন আপনি কত নাম আমি আপনাকে বলবো, যে চিরঞ্জিত ঘোষ থেকে শুরু করে শুভময় চক্রবর্তী, এই বাঞ্চ অফ মেল আই রিসিভ। মাত্র 2 দিন হয়েছে ইন্টারনেট চালু হয়েছে, তাতেই অনলি আমাকে বাধা দিচ্ছে। আজকেও কোর্টে অপোজ করেছে। এর আগের দিন কিশোর দত্ত সম্মানীয় এজি এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী, তাকে যেতে দেওয়া যাবে না, তিনি গেলে শুধু আমাকে ইন্ডিভিজুয়াল, আমি মন্তব্য করব না। যে আমাদের সভাপতি তিনি পৌঁছেছেন, মানে দল পৌঁছেছে, কিন্তু আমাকে পার্সোনালি আটকানো হচ্ছে। আজকে আমার লয়ার মেনশন করেছে বুধবার রেখেছেন। আমি আশা করি বুধবার অর্ডার পাবো, এবং আগামী যতদিন না আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির স্বাভাবিক করতে পারছি, সব করব। আমার বড় পরিকল্পনা আছে। আমাকে অনেক এনজিও সাপোর্ট করছে, খোলা তো করছেই, সাথে সাথে অনেকগুলো এনজিও আমাকে হেল্প করছে। এবং শুনলে খুশি হবেন, গোরখপুর মহন্ত পীঠের মন্দির কমিটিও এগিয়ে এসছে, তারা আমার সঙ্গে থেকে কাজ করবে। আমরা বড় পরিকল্পনা নিয়েছি, আগামীকাল থেকেই ভলেন্টিয়াররা অ্যাসেসমেন্ট করবে এবং ব্যাপক রিলিফ, পুনর্বাসন, তাদেরকে খাড়া করানোর কাজ আমরা করব। যাদের যা গেছে হিসাব করে, জামা কাপড়, ইউটেন্সিল, টেলিভিশন সেট, ফ্যান, লাইট, খাট, দরজা, চেয়ার, গরু, ছাগল, যা যা গেছে প্রত্যেকটা আমরা সকলকেই আমরা ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা পুড়েছে ওটা দিয়েছি, 1.5 লক্ষ টাকা বিয়ে বাড়ির ছিল ওটা দিয়েছি। যে মৃত 2 জন তারাও যে ধরনের আর্থিক সাহায্য, চাকরি যা চান সমস্ত রকম সহযোগিতা আমি করব। আমার ভলেন্টিয়াররা কাজ করছে, ব্যাপক পরিকল্পনা নিয়েছি আমি, এবং আগামী 2-3 সপ্তাহ আমি এই কাজে ফুল কনসেন্ট্রেট করব। মানে আপনি যেটা বলছেন যে ক্যাম্প ছেড়ে যারা ওখানে গেছে তাদের বাড়িতে রান্নার স্টোভটাও নেই। হ্যাঁ, তারা খাবে কি, করবে কি? তারা স্টোভটা নেই। আপনি দেখবেছেন কিরকম প্রতিহিংসা জঙ্গিপুর, শামসেরগঞ্জ, ধুলিয়ানে। এই সত্যি ভিডিওগুলো দেওয়ার জন্য ফেসবুক 1185 ব্লক করেছে 918টা, এক্স হ্যান্ডেল 358 কেস করেছে সাইবার ক্রাইমে, 338 ব্লক। দেখুন কিভাবে রাজ্য সরকার হিন্দু নিধন, হিন্দু বাড়ি জ্বালানো, হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে না। 1185 জনের বিরুদ্ধে কেস করেছে, 918টা এফবি অ্যাকাউন্ট ব্লক করেছে। কোন রাজ্যে আছেন আপনারা?
যে চারজনকে অ্যারেস্ট করলো সাম্প্রতিককালে, তারা সবাই স্থানীয় লোক। মানে বাংলাদেশ থেকে লোক এসে গন্ডগোল করেছে বলে তৃণমূলের যে প্রচার ছিল সেটা তো মিলছে না। একেবারে মিথ্যে প্রচার, একেবারে মিথ্যে প্রচার। ধুলিয়ানের চেয়ারম্যান, ধুলিয়ান টাউনের সভাপতি মেহবুব আলম, ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার, এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে। শামশেরগঞ্জের এমএলএ আমিরুল, এরা দাঙ্গা ঘটিয়েছে, কোনো বাইরের লোক করেনি। আর শুভেন্দুদা, দেখা যাচ্ছে যে চাকরি হারারা তারা পথে রয়েছেন, আবার মুখ্যমন্ত্রী শালবনীকে গিয়ে চাকরির প্রতিশ্রুতির কথা বলছেন, প্রচুর চাকরি হবে। আরে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো অবাক, ওটা আমার জেলা, মানে প্রশাসনিক বিভক্ত, অবিভক্ত মেদিনীপুর। বলছে 2,15,000 লোককে এমএসএমইতে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। চিটিংবাজ, মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী। বলছে আসানসোলে সেল, অশোকনগরে তেল। বলছে অশোকনগরে ভা কিচ্ছু নেই, ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি ওএনজিসিতে, আর সেলের আধুনিকীকরণ কেন্দ্র সরকার করবে। বলছে আবার আজকে বলেছে, অনেকদিন চেপেছিল, তাজপুরে নাকি পোর্ট হচ্ছে। তা আপনি তো দীঘা যাবেন, 4 দিন থাকবেন, তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে। হ্যাঁ, মিথ্যাবাদী ফেরেবাজ। আপনি ভাবতে পারবেন এই সঞ্জয় জিন্দাল এ আরেকটা চিটিংবাজ। এই চিটিংবাজ বলছে ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, শুনেছেন বক্তৃতা? চন্দ্রিমা ভট্টাচার্য তাহলে কে? বলছে মিলিয়ন্সের মধ্যে এটা একমাত্র এক্সেপশন, জেম এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সজ্জন জিন্দাল মনে হয় অবহেলার ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় 26,000 চাকরি চুরির ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে তলোয়ার দিয়ে জবাই করার ঘটনা জানে না। চাকরি হারারা আজকে পথে রয়েছেন। এসএসসি বারংবার দাবি করছে যে কিছুক্ষণের মধ্যেই তারা তালিকা সামনে নিয়ে আসবে, যোগ্য অযোগ্য। আমরা তো চাই যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলে প্রমাণ হয়ে যাবে 8,000 অযোগ্যকে চোর মমতা চাকরি দিয়েছে টাকা নিয়ে। আমরা চাই, আমি চাই 8,000 অযোগ্য বাছাই হয়ে যাবে, প্রমাণ হবে তৃণমূল টাকার বিনিময়ে 8,000 অযোগ্যকে চাকরি দিয়েছে। রাজ্যপাল অসুস্থ, আপনি কি আমি টুইট করেছি, রাজ্যপালের ওএসডি তার সঙ্গে কথা বলেছি। আমি চাই আজকের দিনটা উনি বিশ্রাম নিন, আগামীকাল উনার ডাক্তার বা উনার অফিসের অনুমতি নিয়ে দেখা করতে যাওয়ার আমার ইচ্ছা আছে। তো আমি চাই আজকে যাতে কেউ উনাকে ডিস্টার্ব না করে। মুখ্যমন্ত্রী গেছিলেন ঠিক আছে সৌজন্যের খাতিরে, তো লাইন দিয়ে আজকে উনার কাছে না গিয়ে উনি আইসিইউতে রেস্টে আছেন। উনার পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেন এবং কনক্লুশনে আসতে দেন। অনেক রকম খবর প্রচার হচ্ছে, কনক্লুশনে আসতে দেন উনার কি অসুখ হয়েছে। তারপরে আমার মনে হয় আমরা সকলেই মা কালীর কাছে প্রেয়ার করছি, ভগবানের কাছে প্রেয়ার করছি, যাতে এই শিক্ষাবিদ, লেখক, সম্মানীয় ব্যক্তি, আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, তার সমস্ত কিছু যেন দ্রুত আরোগ্যের পথে তিনি যান এবং সব রিপোর্ট যেন ভালো আসে। উনার ওএসডির সঙ্গে আমি টুয়াইস কথা বলেছি, আরেকবার রাত্রে খোঁজ নেব এবং এক্স হ্যান্ডেলে উনার আরোগ্য আমি কামনা করেছি। আমরা টাচে আছি। তিনি দিল্লিতে বলছেন যে এইখানে বিরোধী যেহেতু রাজনীতি রয়েছে, সেই চাপের জেরে তার আজকের এই শারীরিক অবস্থা। শত্রুঘ্ন সিনহা বলছেন, শত্রুঘ্ন সিনহা তো ডাক্তার। আমি যদি উল্টে বলি, মুর্শিদাবাদের হৃদয় বিদারক ঘটনা দেখে রাজ্যপাল মহোদয় অসুস্থ হয়ে গেছেন, এটা বলা ঠিক হবে? মুর্শিদাবাদের ঘটনার জন্য মমতা দায়ী, তাহলে রাজ্যপাল মহোদয় এই অসুস্থতার জন্য মমতা ব্যানার্জি দায়ী, এটা বলা ঠিক হবে? চিকিৎসা বিজ্ঞানের উপর ছেড়ে দিন, এই ধরনের কথা, আলপটকা কথা বলবেন না। এই কাজটা ডাক্তারদের, এই কাজটা শত্রুঘ্ন সিনহাদের নয়। কংগ্রেসে আপত্তি নেই, সিপিএমে আপত্তি নেই। হ্যাঁ,
আপত্তি নেই মুর্শিদাবাদে যেতে, সিপিএম এর আপত্তি নেই, বিজেপির একটা অংশের আপত্তি নেই, আপনার ক্ষেত্রে শুধু আপত্তিটা দেখা যাচ্ছে। এটা 1:1 তো হচ্ছে পলিটিক্সটা। আমি কি করে বলবো? এজি কিশোর দত্ত স্ট্রং অবজেকশন করছেন, কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকারের লয়ার ইন প্রেজেন্স অফ এভরিবডি ওপেন ফোরামে হাইকোর্টে অবজেকশন করছেন যে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি বুধবার আমি রায় পাবো, আমাকে অ্যালাউ করবেন। আমি বড় পরিকল্পনা আবার নিয়েছি, বললাম আমি 2-3 সপ্তাহ মাঝে মাঝে আমি যাব। আমার বড় বাড়ি নেওয়া হয়েছে রিলিফ ক্যাম্পের জন্য, 1 মাসের জন্য ম্যাসিভ রিলিফ ওয়ার্ক করব। 750টা ফ্যামিলি এফেক্টেড, প্রত্যেককে আমি করব এবং করিয়ে দেব। আমাকে বহু মানুষ সাহায্য করছে। আমরা একটা বাড়ির প্রপোজাল দিয়েছি, জোগাড় চলছে, রিলিফ ক্যাম্প হবে, ওখান থেকে ডিস্ট্রিবিউশন হবে। কারণ বহরমপুর মালদা অনেক দূর হয়ে যাচ্ছে, আমাদের টিন দিতে হবে, বাড়ি তৈরির বাঁশ দিতে হবে, অনেক ইউটেন্সিল দিতে হবে। পুরো বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের বাড়িতে আসবাবপত্র দিতে হবে। যাদের জোর করে বাড়িতে ফিরিয়েছেন রান্না করার গ্যাস বা কেরোসিনের স্টোভ দিতে হবে। ছাগল গরু নিয়ে চলে গেছেন, সেগুলো দিয়ে দিতে হবে। এ অনেক কাজ আছে, ভাষণে হয় না, ছবি তুলে হয় না, অনেক কাজ করতে হবে। রাজনৈতিক ইতিহাস বলছে কংগ্রেসকে সরানোর জন্য সিপিএম এর জ্যোতি বসু বাজপেয়ী একসঙ্গে ব্রিগেডে সভা করেছিলেন। গতকাল ব্রিগেড থেকে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলো, কি বলবেন? এটাতেই প্রমাণ সেলিম আর মমতা সিপিএম তৃণমূলের বি টিম আর তৃণমূল সিপিএম এর বি টিম। সেলিম 3 বার হেরেছে, যেখানে মুসলমান বেশি আছে সেখানে দাঁড়াতে যায়। রায়গঞ্জে হেরেছে, চণ্ডীতলায় হেরেছে, এবারে মুর্শিদাবাদে গেছিল, 75% মুসলিম আছে জেনে। এ মাসোহারা পায়, যে কোনো প্রতিবাদী লোককে ট্রান্সফার করে দেয়। আর সেলিম সাহেবের ঘরের লোক ট্রান্সফার হয় না, কলকাতাতেই থাকে 14 বছর। এটাতেই বোঝা যায় যে কে কার পের হলে আছে, কে কার বি টিম। ঘর ছাড়ারা বা ঘরে ফিরছেন তারা সকলেই বিএসএফ এর ক্যাম্পের উপরে আস্থা দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, ওটা আমার হাতে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমি 15ই মে পর্যন্ত সেন্ট্রাল ফোর্স রাখার ব্যবস্থা করে দিয়েছি। আমার লিমিটেশন আছে, আমাকে যা করতে হয় কোর্টের মাধ্যমে করতে হয়। আমার পিলে অ্যাপিল ছিল, বলেছেন 15 তারিখে সিচুয়েশন অ্যাসেস করে কোর্ট উইল ডিসাইড। বাকি যে বিষয় রয়েছে এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী, হোম সেক্রেটারি এমএইচে, বিএসএফ এর ডিজি বলতে পারবে। আমার আগ বাড়িয়ে এসব নিয়ে বলা উচিত। গতকাল সিপিএম এর ব্রিগেডে যে লোক হয়েছিল অত্যন্ত করুণ কথা থেকে মনে হয়েছিল, বলবেন? কিছু মুসলমান গেছে আর কিছু সিপিএম এর যারা পার্টি মেম্বার তারা গেছে। এটা একটা হতাশাগ্রস্ত লোকেদের সভা। আমি ধন্যবাদ জানাবো লোকসভা ভোটে যে হিন্দুরা ভোট দিয়েছেন সিপিএমকে, সুজন চক্রবর্তীকে, সৃজনকে, সায়নকে। তাদের একটা বড় অংশ কালকে ব্রিগেডে যায়নি। তারা বুঝেছে সিপিএমই তৃণমূলের মদতদাতা। আমি ভোট নিয়ে একটা দাবি আজ থেকে করে রাখি আপনাদের কাছে। আমি আগেই বলেছি 50%-এর নিচে যেখানে হিন্দু আছে, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া হিন্দুদের ভোট দিতে দেবে না। সিতাইতে দেবে না, শীতলকুচিতে দেবে না, দিনহাটাতে দেবে না, ক্যানিং, গোসাবা, বাসন্তীতে দেবে না, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়াতে দেবে না। মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছেই। আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি, আমি পরে ইলেকশন কমিশনকেও লিখব যে হিন্দুদের জন্য, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে। যেখানে হিন্দু ভোটাররা
মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায়, সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না, যেতে পারবে না, যেতে দেওয়া হবে না। তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে। আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন, তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন। মাননীয় মনোজ আগরওয়াল সিওকে বলবো, এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান। আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিওকে দেব। এখানে একটা প্রশ্ন, যে হিন্দুরা যাতে ভোট দিতে পারেন বা তাদের যে অবস্থা, সেটা নিয়ে আপনি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের কথা বলেছিলেন। আমি কাশ্মীর মডেল বলেছি। আচ্ছা, গ্রামরক্ষী বাহিনী গঠন করে পাকিস্তান বর্ডারে প্রশিক্ষণ দিয়ে যদি আর্মস দেওয়া যেতে পারে, বাংলাদেশ বর্ডার মুর্শিদাবাদে যেখানে 10%, 15%, 20% হিন্দু আছে, সেখানে কেন তাদেরকে গ্রামরক্ষী বাহিনী গঠন করে কাশ্মীরের মতো স্বীকৃতি দেওয়া হবে না? আমি এই আবেদন এবং এই দাবি তুলেছি। সুকান্ত মজুমদার একই কথা বলছেন, বলছে AK-47 দরকার বলছে সুকান্তবাবু। AK-47 সেটা ভারত সরকারের গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন অনুযায়ী হবে। সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সুকান্তবাবু যেহেতু আজকে ওখানে ভিজিট করার সুযোগ পেয়েছেন, তিনি মানুষের আর্তনাদ দেখে তিনি তার ভাবের বহিঃপ্রকাশ ঘটেছেন। ঘুষযুক্ত মানুষ সুকান্তবাবু, তাই তিনি মানুষের আর্তনাদ, চোখের জল দেখে পরিণতির কথা ভেবে কাশ্মীরি পণ্ডিতদের মতো তিনি বলেছেন। তো আমি বলবো আমার কথা, গ্রামরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডারের গ্রামে যেমন আছে, সেইভাবে প্রশিক্ষণ দিয়ে সরকারি আর্মস তাদের দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। যদি এটা কেন্দ্রীয় সরকার না করেন, রাজ্য সরকার না মানেন, আমি আবেদন করব আপনারা ডিএম এর কাছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের প্রেয়ার করুন। বাকিটা আমি আপনাদেরকে আইনি এবং যদি লাইসেন্স পান অস্ত্র কেনার ক্ষেত্রে আর্থিক সাহায্য জোগাড় করুন। শুধু যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না, তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না। এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, এখনো মন্দিরটা শুরু করতে পারে না। আমি এদেরকে বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাশীতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না, আসল হিন্দু চাই। সেই বিএসএফ যতক্ষণ আছে ততক্ষণ তারা প্রকাশ করছে না। অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম, কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক। এবং আমরা কথা দিচ্ছি, আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা করব। सुकांत दा मंदिर को बुरी तरह से तोड़ दिया गया है, एकदम क्या कहना है? देखिए 11 तारीख को इस मंदिर को पूरी तरीके से वैंडलाइज किया गया। देव देवियों की मूर्ति जो थी, उस मूर्ति को तोड़ा गया और उस मूर्ति को अपमानित भी किया गया। टोटल 56 शॉप जो हिंदुओं के थे उसे तोड़ दिया गया, पूरी तरीके से लूट लिया गया। ये भयंकर स्थिति यहाँ पे किया गया और ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी खुद इस तरीके का मानसिकता का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोहरावर्दी पार्ट 2, गेट कलकत्ता की लिंक्स पार्ट 2 और पश्चिम बंगाल का विभाजन तय है। तो इस আমরা চাই पश्चिम बंगाल के हर एक जिले में ममता दीदी जा रही है, आज जा रही है मिदनापुर, जा रही है दीघा, यहाँ पे क्यों नहीं आ रही है? उनको तो पहले यहाँ पे आना चाहिए, देखना चाहिए, हिंदुओं से बात करनी चाहिए, तब ना कॉन्फिडेंस बढ़े। मुख्यमंत्री जी के लिए बहुत जरूरी था, चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था, उनको आना चाहिए। शी शुड विजिट दिस प्लेसेस,
so that the confidence can be gained by the local Indians. রাজনীতি করতে দেবেন না মৃতের পরিবারকে বলেছে এবং তারা বলছেন এটাও এটা কারা করছে আজকে কেন স্থানীয় মানুষরা বলছে তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে, তোদের বাপ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে। আর বিএসএফ ক্যাম্প কোথায় হবে না হবে তার জমিটা তো রাজ্য সরকারের মালিক, তো জমির মালিক তো রাজ্য সরকার। বিএসএফ বর্ডার এলাকায় নিজের ক্যাম্প তৈরি করতে পারে, কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কেনা, বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া। গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার। রেল হোক, বিএসএফ হোক, কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয়। এইভাবে মানুষকে বোকা বানাবেন না। তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে, হয় তারা মূর্খ জানেন না, অথবা পরে জেনে শুনেও বোকামি করছেন বা লোককে বোকানো বানানোর চেষ্টা করছেন। বরাবরই সেই কথাই বলে আসছি, আপনি ফিরিয়ে আনবেন আনুন, কিন্তু তারা থাকবেটা কোথায়, বাড়িটা কোথায়, বাড়িটা তৈরি করে দিন। সবাইকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে। আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএমকে এবং মুর্শিদাবাদের ডিএমকে কে যেন তেন প্রকারে না বাই হুক অ্যান্ড ক্রুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে। বাড়িটা এনে এরা থাকবেটা কোথায় সেটা তো বলুন। মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা, কিন্তু এনারা থাকবেন কিভাবে? না না, এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে। যবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন, প্রথমে আমি গেলাম, সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া। তারপরে রাজ্যপাল গেলেন, হিউম্যান রাইটস কমিশন গেলেন, তারপরে মহিলা কমিশন গেলেন। সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে। গোটা দেশের মানুষ দেখছে আর ছিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক। সবাই ছিচি করছে, গোটা দেশব্যাপী মানুষ ছিচি করছে। এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা, আপনারা কি বলবেন? না, আমরাও চাই এনআইএ তদন্ত, কিন্তু এনআইএ তো সরাসরি তদন্ত নিতে পারে না। এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে, কোর্টে গেছে বেশ কিছু মানুষ, কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। নমস্কার। ভয় পাবেন না, আমরা আছি সাথে। দোকানটা পুড়িয়ে রাখ করে দিয়েছে, এবার কি খাবো তো সব পাই না, কি করে ঘরটা চলবে? ছোট ছোট বাচ্চা আছে সবারই, কি করে চলবে ঘরটা? বৌদি কান্নাকাটি করো না, বৌদি কোনো কান্নাকাটি করতে হবে না। আমরা লড়াই করবো, আমরা এই লিস্টটা চেয়েছি। আমি চিফ সেক্রেটারির কাছে চিঠি লিখেছি যে এদের দোকান খুলে দেওয়া হয়েছে, আপনাদের কিছু সাহায্যের ব্যবস্থা যেন চিফ সেক্রেটারি করে। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। জানি আমি তো প্রতিনিয়ত যোগাযোগে আছি, বিএসএফ নামানো থেকে শুরু করে সব সমস্যাদের সাথে ফোনে কথা বলা। দোকান থেকে আমরা খুব বিপন্ন। জানি তো, চিন্তার কিছু নেই, আমরা আছি সাথে আছি। আর ভয় পাবেন না, ভয় পেলে আরো ভয় দেখাবেন। ঠিক আছে, আমরা চাইছি की इजाजत देती है वो सरकार फॉलो करेगी। फादर का शाम को देखा गया पूरा फैमिली को लेके आ गया है, घर ही अब जब टूटा हुआ है तो कहाँ रहेंगे वो? नहीं, हमारी भी सवाल वही है कि ममता बनर्जी शुरू से कह रही है कि इनको लौटाओ। ममता बनर्जी का प्रेशर है डीएम के ऊपर, एसपी के ऊपर, दोनों डिस्ट्रिक्ट में, लेकिन लौटाया गया, लेकिन लोग रहेंगे कहाँ? रहने की जगह नहीं है, घर तोड़ दिया गया, जला दिया गया, तो ये लोग रहेंगे कहाँ? रहने की जगह कोई नहीं है। थैंक यू।